আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। নদী নালা বেষ্টিত প্রত্যন্ত সুন্দরবন এলাকায় স্বাধীনতার পর এই প্রথম সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এক ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হলো এরই। উল্লেখ করা যেতেই পারে, নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর গ্রামে কাকদ্বীপের সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের পরিচালনায় ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আর্থিক সহযোগিতায় এদিন নামখানার দক্ষিণ দুর্গাপুরের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি দীর্ঘক্ষণ ধরে এলাকার রাধানগর, দক্ষিণ দুর্গাপুর ও দেবনগর গ্রামের দুস্থ মানুষদের ফ্রি চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও তাদের হাতে তুলে দিতে দেখা যায় এদিন। সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকার শতকরা প্রায় 70% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস, আর তাদেরই কথা মাথায় রেখেই এই কর্মযোগ্যতা এমনটাই জানা যায়। এদিন এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডেন্টাল, চক্ষু পরীক্ষা, ইসিজি, মেডিসিন বিভাগের ডাক্তারবাবুরা বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রক্ত পরীক্ষা, প্রেসার মাপা ও সুগার চেক সহ বিনামূল্যে রোগীদের হাতে ওষুধও তুলে দিতে দেখা যায় এদিন রোগীদের এই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানোর পাশাপাশি তাদেরকে সঠিক চিকিৎসার পর তাদের হাতে বিনামূল্যে চশমা তুলে দিতে দেখা যায়। এদিন এই ক্যাম্পে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ইসিজি পরীক্ষা করাতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এলাকা থেকে বহু মানুষকে। তবে এদিন 265 জন রোগীকে বিনা পয়সায় চিকিৎসা করানো হয় বলে তা এমনটাই জানা গেল। কাকদ্বীপের সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘ দীর্ঘদিন যাবৎ এভাবে দুস্থ মানুষের কথা ভেবে মানুষের সাথে, মানুষের পাশে থেকে নানা রকম সমাজসেবামূলক কাজ করে চলেছেন তা বলা যেতেই পারে। সব মিলিয়ে এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। মূলত সুন্দরবনের প্রান্তিক এলাকাতে মানুষজন স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়, তাই আমরা নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর গ্রামে আজকের একটা স্বাস্থ্য শিবির করছি। এখানে ব্লাড প্রেশার, ব্লাড সুগার থেকে শুরু করে এমডি ডাক্তার, জেনারেল চেক আপ যাকে বলে, সেই সঙ্গে স্কিনের ডাক্তার, দাঁতের ডাক্তার এবং চোখের ডাক্তার, ইসিজি সব ফ্রি মেডিসিন আমরা দেওয়ার চেষ্টা করছি। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, এটা কেন চিন্তা ভাবনা নিলেন? এটা এলাকার মানুষ সচেতন নয় তাদের স্বাস্থ্য সম্পর্কে। তাদের দুয়ারে এসে যদি একটা ক্যাম্প করা যায়, তাহলে একসঙ্গে সবগুলো ডাক্তার কাছে পেল এবং চিকিৎসার সুযোগ পেল। কতদিন চলবে? এটা আজকেরই শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত 265 জন পরিবার বা পেশেন্ট এসে এই স্বাস্থ্য পরিষেবা অংশগ্রহণ করেছে। প্রত্যন্ত সুন্দরবনে কেন বেছে নিলেন এটা? তো সুন্দরবনে প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য পরিষেবা অপ্রতুল, যার ফলে আমরা নামখানা ব্লকে শিবরামপুর জিপি থেকে রিকোয়েস্ট দিয়েছিল আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। কাছাকাছি কোনো হসপিটাল নেই, মহকুমা হসপিটাল অনেক দূরে, তাই আমরা এইটাকে চয়েস করেছি। কাদের উদ্যোগে আজকে এই যাত্রা? এটা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের আর্থিক সহায়তা, সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের পরিচালনায় স্বচ্ছ পাকড়া অ্যাক্টিভিটি প্রাককালে 1 থেকে 15 তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলছে। সেই ক্যাম্পেইন পিরিয়ডের মধ্যে আজকের 9 তারিখ আমরা এখানে বেছে নিচ্ছি। আপনার নাম আর পদ? রফিকুল মোল্লা, সম্পাদক, সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘ। মঙ্গলবার 2024 সাল। আমরা দক্ষিণ দুর্গাপুর গ্রামবাসী আজ স্বাধীনতার পরে আমাদের গ্রামে এই প্রথম স্বাস্থ্য শিবির হচ্ছে এবং সম্পূর্ণ বিনামূল্যে। তাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ইনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের যে গ্রামটি খুবই প্রত্যন্ত গ্রাম এবং আমাদের গ্রামের যে সবথেকে কাছে স্বাস্থ্যকেন্দ্রটি আছে সেটা আমাদের এখান থেকে খুবই দূরে এবং আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ খুবই আর্থিকভাবে দুর্বল। তার জন্য অনেক সময় স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারে না এবং আর্থিকভাবে পিছিয়ে পড়ার জন্য করতেও পারে না। তার জন্য এই স্বাস্থ্য শিবির ক্যাম্পটি হওয়ার পরে আমাদের গ্রামের এবং আমরা সবাই খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আমরা
এই রকম আরও স্বাস্থ্য শিবির হওয়ার জন্য আমরা আবেদন জানাই। ফ্রি মেডিকেল ক্যাম্প। ফ্রি মেডিকেল ক্যাম্প যেন আরও ভবিষ্যতে হয় তার জন্য আমরা আরও আবেদন জানাচ্ছি। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আব্বাস খান, বাড়ি দক্ষিণ দুর্গাপুর। নামখানা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।